সকাল সকাল ছাদে চলে এসেছি। আজকের ব্লগটা ছাদ থেকেই শুরু করছি। সকাল ৮টা মতো বাজছে, শনিবার। তো হালকা রোদ আছে, তো ভিজে জামা কাপড়গুলো ছাদে নিয়ে চলে এলাম। ভাবলাম সকাল সকাল মিলে দিই, রোদ না থাকলেও হাওয়াতে শুকিয়ে যাবে। আর ব্যালকনিতে অত তো জায়গা নেই যে সব জামা কাপড় মিলবো। তো দেখো মিলে দিলাম, সমস্ত কিছু কিন্তু মেলা হয়ে গেছে। আর মেঘটা কত সুন্দর লাগছে দেখো, পেঁচানো তুলোর মতো, তাই না? তাই তোমাদের মেঘটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। হালকা আকাশি নীলচে সাদা। তো মেলে দিলাম, তো ভাবছি যে বৃষ্টি আসবে কি আসবে না। ওই কোণাতে কিন্তু হালকা মেঘ আছে। তো যাই হোক, মেলে দিয়ে নিচে যাব। আজকে যেহেতু শনিবার, ছেলের ছুটি আছে, তো আজকে কিন্তু একটু লেটেই ঘুম থেকে উঠেছি। আজ খুব বেশি সকালে কিন্তু উঠতে হয়নি। তো এখন কিছুই হয়নি, চা জল খেয়ে, চা বিস্কুট খেয়ে আমি ছাদে এসেছি। হাজব্যান্ড গেছে বাজারে, আর বাবাও এখনও ঘুম থেকে উঠেনি। নিচে গিয়ে বাবাকে ডাকবো। তো দেখো নিচে চলে এসেছি। নিচে এসে আমি দুধটা বসিয়ে দিলাম ফ্রিজ থেকে বার করে। আর বাবা ঘুম থেকে উঠে গেছে, বাবার চোখটা পরিষ্কার করে দিলাম। জলটা আগেই ফুটিয়ে রেখেছিলাম ঠান্ডা করে। তুলোটা ভালো করে নিংড়ে চেপে হাত পরিষ্কার করে, হাত শুকিয়ে বাবার চোখটা পরিষ্কার করে দিই। তারপরে দেখো বাবার জন্য 1 কাপ লিকার চা করে দিচ্ছি। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, তো বাবাকে দিলাম। আর খালি পেটে ওষুধ ছিল সেটাও দিয়েছি। আর খাওয়ার আগে পরে ওষুধগুলো সব বার করে রাখলাম। তো দেখো কিছুক্ষণ পরে ঘন অন্ধকার করে মেঘ এসছে। তো হাজব্যান্ড বলছিল তুমি ছাদে মিলে দিয়ে এসছো, এক্ষুনি বৃষ্টি পড়বে। তো ঠিকই, তো তাড়াতাড়ি করে ছুটে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো বৃষ্টি কিন্তু পড়ছে, আর অন্ধকার করে মেঘ এসেছে, দেখেছো? তো দেখো নিচে নেমে এলাম, তো জানালা দিয়ে তোমাদের দেখাচ্ছি। ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো বেশ মানে কি বলবো, এখন তো কখনো বৃষ্টি কখনো রোদ। আর আমাদের ছানাদের খেতে দিয়েছিলাম বাদাম সকালে, তো কটা খেয়েছে, কটা পড়ে আছে। তো দেখো ছেলে ঘুম থেকে উঠে, ওকে একটু দুধ কমপ্ল্যান করে দিচ্ছি, সঙ্গে 2টো মালকিস্ট বিস্কুট দিলাম। বাড়িতে থাকলে সকালবেলাতে ছুটির দিনেও দুধ কমপ্ল্যানটাই খায়। আর দেখো শুক্রবার মানে গতকাল রাত্রে তালবড়া তাল লুচি করেছিলাম, কিছুটা রয়ে গেছে, তো মুড়ি দিয়ে খেয়ে নেব। আর একটু অল্প করে বেসন ফেটিয়ে নিলাম, তো বাবাকে দেব। বাবাকে তো বাসি তালবড়া তাল লুচি দেবো না, তো একটু বেগুনি আর একটু লঙ্কার পকোড়া করছি। তো দেখো বেসনের মধ্যে 2টো লঙ্কা কেটে চিড়ে, লঙ্কাগুলো বেশ বড় সাইজেরই ছিল, তো এরকমভাবে লঙ্কার পকোড়াগুলো করে নিচ্ছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো বেশ ঝাল ঝাল লাগে খেতে, কিন্তু বেশ ভালো লাগে। লঙ্কার পকোড়াগুলো ভেজে নিয়ে তারপরে আমি বেগুনিগুলো ভাজবো। তো লঙ্কার পকোড়া কিন্তু বেশ ঝাল ঝাল মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তোমরা কারা পছন্দ করো লঙ্কার পকোড়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে দেখো বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বেশ মুচমুচে আর ফুলকো ফুলকো বেগুনি হয়েছিল, কিন্তু অল্প করেই করেছি। আর তালবড়া তাল লুচি আছে সেই জন্য আর বেশি করিনি, তো সেই জন্যই আর কি করা। তো বাবার জন্যই করলাম, মুড়িতে দেব, আর আমরা একটা করে নিয়ে খাবো। তো দেখো বেগুনিগুলো কিন্তু একে একে সব ভাজা হয়ে গেল আমার। তারপরে কিছুটা পাঁপড় ভাজবো, তো পাঁপড়গুলো কেটে নিচ্ছি, এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। তো দেখো বেগুনি লঙ্কার পকোড়া পাঁপড় ভাজা হয়ে গেছে, সঙ্গে কলা শসা এইসব আছে, ফ্রিজে মিষ্টি আছে বার করব। তো দেখো কিছুটা পাঁপড় রেখে দেবো, আর কিছুটা ভাত দিয়ে খাবো দুপুরে। তো একটা কোটো নিয়েছি, এই কোটোর মধ্যে পাঁপড়গুলো ভরে রাখছি। আর এই দেখো আমার ছানাদের লুচি মানে তাল লুচি আর তাল বড়া দিচ্ছি, ওরা কিন্তু সবই খায়। তো আমি যখন যেটা খাই আমার ছানাদেরকে কিন্তু আগে দিই। তো ওখানে দিলাম, ওরা এসে খাবে, তারপরে আমরা খাবো। তো ওটা দিয়ে দিলাম, মানে ওরা দুজন আছে, তো দুজনে দিয়ে দিয়েছি, আর আমরা খেয়ে নিলাম। তো এবার দুধ চা বানাবো, তো দুধ চা বসিয়ে দিয়েছি। দেখো দুধ চা তো খাওয়ার পরে লাগে, সকালে ব্রেকফাস্টের পরে 1 কাপ করে দুধ চা না হলে কেমন যেন মনে হয় কিছুই খাইনি। আর এইদিকে ভাতটা কিন্তু সকাল সকাল বসিয়ে দিয়েছি, কেন বলো তো,
ছেলে যেহেতু বাড়িতে আছে, তো সকালে জলখাবারেও গরম গরম ঘি ভাত খায় বাড়িতে থাকলে, সেই জন্য ভাতটা কিন্তু সকাল সকাল আমাকে বসিয়ে দিতে হয় ও বাড়িতে থাকলে। তারপরেই দেখো 3 কাপ 3 জনের চা ছেঁকে নিলাম। এদিকে বাবার কাছে এলাম, বাবাকে 1 কাপ দিয়ে দিলাম, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। আর ওই কোণাতে আমার ছানা টুকি মারছিল, চুপচুপ করে এসে খেয়ে চলে যায়। তো দেখো আমি কুকারে কি সেদ্ধ দিয়েছিলাম, ডাল সেদ্ধ মনে হয়, তো ডালটা নামিয়ে রাখলাম। তারপরে কড়াই সরষের তেল গরম করতে দিলাম, আর এদিকে দুধটা ফুটে গেছে। দুধটা আমি ছানা কাটাবো, তো ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো। ভিনিগারটা একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। ডাইরেক্ট ভিনিগার কিন্তু ছানাতে কাটাতে নেই, তাই বলে আমার শোনা কথা। তো আমি যখনই ছানা কাটাই, তো ভিনিগার দিয়ে কাটালে একটু জল মিশিয়ে কাটিয়ে নিই। আর লেবু দিয়ে কাটালে তো লেবু দিয়েই কাটাই, কিংবা ছানার পাউডার দিয়ে। তো লেবু ছিল কিন্তু ভিনিগার আছে বলে ভিনিগার দিয়েই কাটিয়ে নিলাম। তো দেখো ছানাটা কিন্তু সুন্দরভাবে কেটে গেছে। এবার আমি ওই তেলে শাকটা বসিয়ে দিয়েছিলাম, দেখো কলমির শাক হয়ে গেছে। আর এদিকে ওই যেই ডালটা দিয়েছিলাম, বিউলির ডাল, ভাঙা বিউলির ডাল, ওই 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে সেদ্ধ দিলাম। আর এদিকে ছেলেকে ঘি ভাত দিচ্ছি। একটু লবণ দিয়েছিলাম, আর কেন্দুরিটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আজকে ভাজাতে কিঁদুরি ভাজাই করলাম। আর দেখো ভেন্ডি কেটেছি, সর্ষে দিয়ে করব। তো এই সর্ষে গুঁড়োটা কিন্তু আমি করে রেখে দিয়েছি ফ্রিজে। একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি, জল দিয়ে গুলিয়ে রাখবো। হলুদ লবণ দিয়ে সর্ষে আর কি বাটলে বা গোলালে সর্ষেটা তেতো হয় না, সেই জন্য হলুদ লবণ দিয়ে গুলিয়ে রাখলাম। কড়াই সর্ষের তেল গরম করে কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভাজতে। আর এইদিকে আমি ফল বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, ফলগুলো রাখলাম, ফল কাটবো। তো ভেন্ডির তরকারিটা বসিয়ে দিই, তারপরে ফল কাটবো। তো দেখো ভেন্ডির তরকারিটা আমি হলুদ লবণ দিয়ে ভেজে তারপর সর্ষেটা দিলাম। তো সর্ষে দিয়ে কষিয়ে নিয়ে প্লেনভাবেই করবো, আর কোনো মশলা দেব না। তারপরে তরকারিটা আমি জল ঢেলে দেবো। তো এরকমভাবেই সর্ষে ভেন্ডিটা আজকে আমি করছি। আর এদিকে ওই ছানাগুলোর কোপ্তা কারি করব। তো দেখো ছানাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে ভালো করে জলটা চিপে নিংড়ে একটু বেসন দিয়েছিলাম। ময়দা শেষ হয়ে গেছে, তো ময়দা দিয়ে আমি আর কি একটু আঠালো টাইপের করি, নইলে তো ছেড়ে যাবে। তো সামান্য একটু বেসন দিয়ে হাতের তলায় ভালো করে চটকে চটকে মেখে আমি এরকম করে গোল গোল শেপ দিয়ে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি ছানার। তো ওইদিকে ভাজা হয়ে গেছে, রেখে দিয়ে এসেছি। তো ফল টল কেটে হাজব্যান্ড কেটে দিয়েছে, ও আছে, তো কেটে দিল, বাবাকেও দেওয়া হয়ে গেছে। আর ছেলে তো খেতে চায় না, একটু পেয়ারা দিয়েছি। আর হাজব্যান্ড আমি দুজনে বসে বসে খাচ্ছি আর একটু কথা বলছি। সকাল থেকে তো বসার সময় পাই না, তো একটু বেশ বসে 2-1টা কথা বললাম। আর এই দেখো ছানার কোপ্তা কারিগুলো ভাজা হয়ে গেছে। আলুটা হাফ বয়েল করে রেখেছিলাম, আলুটা একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি আলু যখনই রান্না করি তখনই কিন্তু হাফ বয়েল করে নিই, সেদ্ধ করে তারপরে রান্না করি। তো দেখো আলুটা তো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। তেলের মধ্যে গোটা গরম মশলা আর কালো জিরে ফোড়ন দিলাম, সঙ্গে একটা তেজপাতা। তারপরে ওই বেটে রাখা মশলা মানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কিছু দিইনি, ভালো করে কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে হলুদ লবণ পরিমাণ মতো যতটা লাগে, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তো কষিয়ে নিয়ে জল দিলাম। তারপরে আলুটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে ফুটতে দিয়েছিলাম। এবার আলুটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ওই কোপ্তাগুলো দিয়ে ছানার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। তো দেখলাম ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। নামানোর সময় একটু ঘি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এরকমভাবে নিরামিষের দিনে ছানার কোপ্তাটা আমি করি, তো বেশ ভালো লাগে, ছেলেও খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে। পনিরের থেকে এই ছানার কোপ্তা কারিটা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। হাজব্যান্ড বলছিল পনির আনবো, আমি বললাম না, বাড়িতে তুমি দুধ আছে, আবার 1 প্যাকেট নিয়েও এসো, তো কোপ্তা করব, দিয়ে কোপ্তা কারি করব, সেই জন্য কোপ্তা কারিটা করলাম।
আর দেখো কী কী রান্না করলাম, কুঁদরি ভাজা, ভাত, ডাল, আর এদিকে শাক, ভেন্ডি, সর্ষে আর ছানার কোপ্তা কারি আর আমড়ার চাটনি, সঙ্গে পাঁপড় ভাজা। দুপুরে লাঞ্চের মেনুতে আজকে আমাদের এটাই ছিল, নিরামিষের দিনে। গ্যাসটা সব মোছা হয়ে গেছে, সব কিছু আমার পরিষ্কার হয়ে গেছে, তো সব কিছু গুটিয়ে রাখবো। আর এই দেখো আমার ছানাগুলো তালের বড়া, লুচি সব খেয়ে নিয়েছে। আর এইদিকে দেখো অজস্র ধারে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো হাজব্যান্ড তো ডিউটি যাবে, ওর স্নান করতে ঢুকেছে, তো ওর ভাতটা দেব। তো তার আগে ছেলেকে আর বাবাকে দিয়ে দিই, ওদের স্নান হয়ে গেছে, তো ছেলেকে আর বাবাকে দিয়ে দিই, তারপরে ওকে দেব। বাবাকে তো টাইমে খেতে হবে, বাবার তো ওষুধ আছে। তো দেখো সুন্দরভাবে থালি সাজিয়েছি, এবার ওদেরকে খেতে দিয়ে দেব। তো দাদু আর নাতি একসঙ্গে বসে খাবে, তারপরে হাজব্যান্ডকে দেব, আমিও খাবো। তো দেখো ওদের দুজনের থালি সাজিয়ে নিয়েছি, দাদু আর নাতির। আর যেহেতু নাতি বাড়িতে আছে, তাই দাদু নাতি মিলে খাবে। তো চলো বাবাকে ভাতটা দিয়ে দিই, তারপরে ছেলেকে দিয়ে দেব। একে একে সবাই স্নানে গেছিলো, আমারও তো স্নান টান করে পুজো করা হয়ে গেছে। তো দেখো আমার ছানাদেরকেও কিন্তু ভাত দিচ্ছি। আমরা যখনই খাই আমার ছানাদেরকে কিন্তু আগে দিই। আমার হাজব্যান্ড খেলে ও দেয়, আমি খেলে আমিও দিই, আবার ছেলে যদি বাড়িতে থাকে ও কিন্তু দেয়। তো ওরা কিন্তু সারাদিন এরকমভাবে টুকটাক করে খেতেই থাকে। তো দেখো আমি খেতে বসেছি সবার লাস্টে। তো হাজব্যান্ড ও খেয়ে চলে গেছে, আমি একা একাই খাচ্ছি। আর এই দেখো আমার ছানারা চলে এসছে, একটা ছানা এসছে, আর ওই দেখো আর একটা ছানা। তো দুজনে আলাপালি করে এরকম করে খেলা করে আর খায় আর কি সারাদিন। তো কখনো ভাত, কখনো মুড়ি, কখনো কলাই, কখনো বাদাম, বিস্কুট, এসব ওদের সারাদিন চলতেই থাকে। তো দেখো আবার অন্ধকার করে মেঘ এসছে, বৃষ্টিটা থেমেছিল, তো আবার মেঘ এসছে। এখন ওই 3:15 মতো বাজছে। তো আমার তো খাওয়া হয়ে গেছে, তো হজমলার প্যাকেটটা নিলাম, এবার রুমে এলাম। বাবা তো পাশের রুমে আছে, ছেলে বসে আছে বেডে। তো ছেলের কাছে এখানে একটু বসে রেস্ট করব, ও একটু পড়া করছে। আর এই দেখো সন্ধ্যাবেলার টাইমে তো ওইদিকে কুকারে আমি ওই ছোলার ডাল করব, তো সেদ্ধ বসিয়ে দিলাম। আর বাবার আমার দুজনে লিকার চা করে নিয়েছি। ছেলে কফি খাবে, ওকে কফি করে দিয়েছি। আর ও কফি খেয়ে একটু বাইরে বেরোবে, বন্ধুদের সঙ্গে একটু যাবে ঘুরতে। আর ও আজকে খাবেও না, বলেছে রাত্রে যে মা আমি বাইরেই খেয়ে আসবো। ঠিক আছে। আর বাবা মেয়ে মিলে একটু মুড়ি খেলাম, তারপর আবার একটু লিকার চা করেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। ছোলার ডালটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তারপরে কড়াইয়ে সরষের তেল গরম করে ওই হিং ফোড়ন দিয়েছিলাম, আর গোটা জিরে, তেজপাতা, আদা গ্রেট করে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। দেখো এবার হলুদ দিয়ে ভেজে নিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। সামান্য কয়েক দানা চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য। তারপরে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম, আর একটু সামান্য লবণ দেব, লবণটা কম হয়েছিল। তো দেখো ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর সময় একটু গরম মশলা, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো দেখো হয়ে গেছে ছোলার ডাল, আর গরম গরম রুটিও করে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। তো বাবাকে তো টাইমে খেতে দেবো, ওষুধ টষুধ সব দেওয়া হয়ে গেছে। তো বাবাকে খেতে দেবো, সঙ্গে শশাও কেটে দিলাম। আর আমাদের ফ্রিজে মিষ্টি আছে, খাওয়ার সময় বার করে নেব। হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসছে, এই দেখো চানাচুরের প্যাকেট আর এগুলো কি সব নিয়ে এসছে, মুখরোচক আর বিস্কুট, 2 রকমের বেকারি বিস্কুট। তো এগুলো সব রুমের মধ্যে এলাম রান্নাঘরে, তো রেখে দিই, পরে প্যাকেটগুলো কেটে আমি কৌটোর মধ্যে রাখবো। তো চলো হাজব্যান্ড তো ওইদিকে বাথরুমে ফ্রেশ হতে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট করব। তো আজকে শনিবারের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড পাশে থাকবে। চলো টাটা।